প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে সংসদে দাঁড়িয়ে বলতে পারে যে তাদের গায়ে রং মেখে তারা শুয়েছিল যখন প্রশাসনের লোকজন এসে উঠে দৌড় মেরেছে? এত বড় নির্লজ্জ একজন সর্বোচ্চ একটা রাষ্ট্রের নেতা কোনদিন কোন রাষ্ট্রে দেখা যায়নি। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ছিলেন, উপস্ত করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের এদেশের নিরীহ আইনদেরকে তারা তাদের রক্তকে উপহাস করে সংসদে মজা দিচ্ছিল। 5ই মে সারা বাংলাদেশ থেকে দল মত নির্বিশেষে ইসলামের মৌলিক কিছু দাবি আদায়ের লক্ষ্যে এই শাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে বড় একটি আয়োজন হয়। কিন্তু এই নির্লজ্জ সরকার ইসলামকে সবচাইতে বেশি থ্রেট মনে করে তারা ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে সেদিন সৈয়দ আশরাফের নেতৃত্বে তার হুকুমে সরাসরি গণহত্যা চালায়। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে আমাদের এই সর্বসাধারণ আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা এই আন্দোলনকে মেনে নিতে পারে নাই। রাতের আধারে বিদ্যুৎকে বন্ধ করে গণহত্যা চালিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে এতজনকে হত্যা করেছে। এর মাধ্যমে তাওহীদ জনতাকে বিরোধী প্রদর্শন করতে চেয়েছিল। আমি চেষ্টা করেছে বাংলাদেশের এই ভূখণ্ডের মুসলমানদেরকে দুর্বল করে রাখার জন্য এবং তার পূর্ণ প্রতীক হয়ে আছে এই টাকার এই ভোগের শাপলার গণহত্যা। শাপলার গণহত্যা বাংলাদেশের ইতিহাসে অক্ষয় অক্ষয় হয়ে থাকবে। এদেশে কত তদন্ত কমিশনার হয়, কত ধরনের কমিশন গঠন হয়, কিন্তু এদেশের আলেমদেরকে যে হত্যা করা হয়েছে তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। এক যুগের অধিক পার হয়ে গেলেও আমরা এর দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এর সুস্থ তদন্ত এবং বিচার দাবি করছি। একই সাথে 2009 সাল পরবর্তী সময়ে প্রত্যেকটি ঘটনার সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করছি। ইন্টারিম সরকারকে আহ্বান জানাতে চাই এমন ধরনের বিচার কার্যক্রম দেখা দিবেন যাতে কোনোদিন আরো ফ্যাসিবাদ সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। যে সকল সচিবরা, যে সকল পিসিরা, যে সকল এসপিরা শেখ হাসিনার হুকুম বাস্তবায়ন করেছিল তাদের সকল ধরনের পথ থেকে বরখাস্ত করে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে, তাদেরকে বিচারের গ্রহণ করতে হবে। খালেদ মাহমুদ সাইফুল্লাহ আমার চতুর্থ ভাই ছিল। সে তো কোনো জঙ্গি ছিল না, সে তো কোনো রাজাকার ছিল না, সে তো ছিল একজন সাধারণ স্টুডেন্ট যার রেজাল্ট বের হয়েছে 2 দিন পরে, তার 2 দিন আগে সে দুনিয়া থেকে চলে গেছে। সে ছিল ইসলাম প্রিয়। আমি বর্তমান সরকারের কাছে চাই যারা আমার এই ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই এবং আমাদের যত শহীদ রয়েছে সকল শহীদদের সরকারিভাবে শহীদের মর্যাদা দিতে হবে।